আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যাদের নিজের জিনিসের থেকে পরের জিনিসের প্রতি বেশি লোভ। আর এই লোভের কারণের জন্যই তারা কোনোদিনই ভালো থাকতে পারে না। কারণ অপরের জিনিসের প্রতি লোভ থাকলে নিজে কোনোদিনও ভালো থাকা যায় না। কারণ কথাতেই আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দীপিকা। নতুন একটা দিনে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, সেফ আছো, ইভেন সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে। আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে হলো 7টা। অনেক সকালে আজকে ঘুম থেকে উঠে গেছি, একটু ডেলি রুটিনটা চেঞ্জ করার চেষ্টা করছি। ঘুম থেকে উঠেই এখন প্রথম যে কাজটা থাকে, প্রথম যে কাজটা করি, আমি জানলাগুলো খুলে জানলার পাশে অনেকক্ষণ বসে থাকি। তো বসে থাকলে তো হবে না, কাজগুলোকেও সারতে হবে, সেই কারণে কাজগুলো শুরু করে দিলাম। 3-4 দিন বৃষ্টি হওয়ার পর একটু রোদের মুখ দেখা গেছে, আর এই রোদটা আমার ঠিক সহ্য হচ্ছে না। আমার মনে হচ্ছে বৃষ্টিটাই ভালো ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। রোদ ওঠাতে আবার সেই গরম পড়ে গেছে, একটা পচা গরম। তো গরমে কাজবাজ করতে আমার একদম ভালো লাগে না। তো এখন বিছানাটা তুলে নেব। তো বিছানা তুলতে এসে দেখি এই জায়গাটায় অনেকটা ঝুল পড়েছে, তো সেটাকেই ঝেড়ে নিলাম। কারণ যখন এই কাজটা যদি তখন না করি, পরে না আর করা হয় না, এতটাই ল্যাথখোর আমি। আর এখন মোটামুটিভাবে ক্লিন করে নিচ্ছি। পুজোর 2-3 দিন আগেই, মহালয়ার আগে আমি একটুখানি ঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করে নেব। এই ফুলগুলোকেও ধুতে হবে আর জানলার পর্দাগুলোকেও ধুতে হবে। জানি না কতটা কি করতে পারবো। কারণ পুজো আসলেই মনে হয় আমরা যখন নতুন জামা কাপড় পরে সাজি, সেরকম ঘরটাকেও নতুন করে সাজানোর ইচ্ছে করে, কিন্তু কতটা পারবো জানি না। এদিকে দেখো, টপটা খুলেই পড়ে গেল। তো এটাকে আবার জায়গায় রেখে দিলাম। তো এদিকে আমার বিছানা তোলা কমপ্লিট। ভালো করে এখন বিছানাটাকে ঝেড়ে নেব। জানলাটার দিকে তাকিয়ে দেখি জানলাটাতেও বেশ নোংরা পড়েছে, ধুলো পড়েছে, তো সেটাকেও মুছে নেব। এর মতো এখন আর তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করে কাজ করতে পারি না, এই জন্য বসে বসে আস্তে আস্তে কাজগুলোকে আমাকে করতে হয়। আমি যদি না করি সেই কাজগুলো আর করা হবে না। এই যে জানলায় যে ধুলোটা পড়েছে, এটা যদি না মুছি তাহলে আর মোছা হবে না, কারণ যেহেতু এটা আমার ঘর তো আমাকে পরিষ্কার রাখতেই হবে। তো আগে আমি জানলার ভিতর ঢুকে ভালো করে মুছতাম, তো এখন আর জানলার ভিতর ঢুকতে পারি না, ইচ্ছা করেই ঢুকি না, কারণ যদি কোনো অসুবিধা হয় সেই কারণে। আর এমনিও জানলাটা ভালো করে আমাকে একদিন ডিপ ক্লিন করতে হবে, এটা আমি কোনোরকমভাবে মুছলাম। তো ওপাশে জানলাটা তো মোছা হয়ে গেছে, এখন এপাশে জানলাটা ভালো করে মুছে নেব। আর জানলার ভিতরে ঢুকে মুছতে কিন্তু সত্যিই খুব কষ্ট হয়। যে সমস্ত পাতা ফুলগুলো জানলার ভিতর পড়ে সেগুলোকেই আমি এখন ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি। আর তারপরে দেখলাম যে জানলার ওখানে একটু একটু ঝুল হয়েছে, তো সেটাকেও ঝেড়ে দিলাম। তারপরে আমি আমার চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম, কারণ ঘুম থেকে ওঠার পরে চুলটা এখনও পর্যন্ত আঁচড়াইনি। কারণ ঘুম থেকে উঠেই আমি আগে আমার চুলটা আঁচড়াই, নাহলে সারাদিন না কেমন একটা জট পেকে থাকে, চুলটা দেখতে একদম ভালো লাগে না। তো তারপরে এখন আবার শুরু করে দিই কাজবাজ করা। কাজের ফাঁকে ফাঁকে নিজের উপর একটুখানি যত্ন নিয়ে নিই। তো আয়নাটা একটুখানি মুছে নিচ্ছি। আর এই যে আয়নার পাশে যে ফুলগুলো আছে সেগুলোকেও ধুতে হবে। ওই যে বললাম যে মহালয়ার 2-3 দিন আগে আমি এগুলোকে সমস্ত কিছু ধুয়ে নেব। তো আমার ঘরে খুব একটা বেশি জিনিস নেই, কিন্তু যেইটুকু জিনিস আছে আমি সবসময় চেষ্টা করি সেইটুকু জিনিসকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে। আর আমার বরের খুব একটা ঘরের মধ্যে গ্যামজাম পছন্দ না, সেই জন্য আমরা বেশি কিছু ফার্নিচার ঘরের মধ্যে রাখিনি। এই একটা ছোট্ট ড্রেসিং টেবিল মতো রেখেছি, আর ওই পাশে আলমারিটা রেখেছি। আর আমাদের শোকেসটা বাইরে আছে, ওটাকে বাইরে বারান্দায় ঠাকুরের সিংহাসনটা আছে, সেই জায়গাটায় রেখে দিয়েছি। তো এই যে আলমারিটাতেও একটু ধুলো পড়েছিল, ঝুল পড়েছিল, সেগুলোকেই মুছে নিলাম। ঘরে কিন্তু শোকেস রাখার জায়গাটা হয়ে যাবে, কিন্তু ওই যে গ্যামজাম বেশি পছন্দ হয় না, সেই কারণেই ঘরে শোকেসটা রাখিনি। কম্পিউটারটা যেটার উপরে আছে সেটার নিচে রয়েছে হচ্ছে আমার কিছু জিনিস আছে, আর আমার বরের কিছু জিনিস আছে। ওর রয়েছে হচ্ছে যন্ত্রপাতি, ফোন ঠিক করা যন্ত্রপাতি। তো এই যে কম্পিউটারটা দেখছো, এটা হচ্ছে প্রায় 5 বছর আগে কেনা। তো এটা প্রায় 2-3 বছর বন্ধ আছে, এটা চালানোই হয় না। তো এটার অবস্থা জানি না কী হয়েছে, খারাপও হয়ে যেতে পারে, যেহেতু ইলেকট্রনিক জিনিস ফেলে রাখলে খারাপই হয়ে যায়। আর টিভিটা দেখতে পাচ্ছ, সেটা আমি 9 মাসে 6 মাসে একদিন চালাই, যদি কোনো দিনও ইচ্ছা করে গান শুনতে তো সেদিনকেই চালাই, নাহলে চালানো হয় না। কারণ টিভি দেখতে আমার খুব একটা ভালো লাগে না, সিরিয়াল দেখতে তো একদমই ভালো লাগে না, গান শুনতে তাও ভালো লাগে। তো এই কম্পিউটার এখানটাও একটু ধুলো পড়েছিল, সেটাও মুছে নিলাম, কারণ একটু ধুলো পড়লেই পরিষ্কার করে নিলে সেটা আর বেশি হয় না, বেশি হয়ে গেলে তখন খাটনিটাও বেশি হয়। আর এটা হচ্ছে আর একটা কম্পিউটারের টিভি। তো এটা এখানে ছিল, যে আমাদের বাইরে শোকেসটা, সেটার উপরে এই টিভিটা আছে, আর এই টিভিটার উপরে এটা ছিল। তো এটাকেও মুছে রেখে দিলাম, কারণ বাইরে শোকেসটা পরিষ্কার করলাম, একটু ধুলো পড়েছিল। আর আমার শোকেসের উপরে আমি আমার কাজটা একটু বসিয়ে রেখে দিয়েছি, কারণ সিংহাসনে জায়গা হচ্ছিল না, সেই কারণে। তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, নিয়ে তারপর হচ্ছে নিচে চলে যাব।
আমার কার্তিক এসেছে এই বছর হলে 3 বছর হবে, কিন্তু আমরা আমার কার্তিককে 1 বছরই পুজো করতে পেরেছি, কারণ দ্বিতীয় বছরে আমাদের অসুস্থ ছিল, সেই কারণে পুজো করতে পারিনি। তো এইবারে একটুখানি ছোট্ট করে হলেও পুজো করতে হবে। তো এখন হচ্ছে প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো, একটু জল খেয়ে নিলাম। সবে ঘরটা ঝাড়ু দিয়েছি, এখনও সিঁড়ি সিঁড়ি কিছু ঝাড়ু দেওয়া হয়নি। তো গরমও লাগছিল আর জল তেষ্টাও পেয়েছিল, সেই জন্য জলটাও খেয়ে নিলাম, একটু বসেও নিলাম। তো উপরের তো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে এসে বসে আছি। প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেছে, এখন ব্রাশ করব, ব্রেকফাস্টও করতে হবে। 9টা বাজে, 7টার সময় ওঠে, এখনও একটু ব্রেকফাস্ট করতে পারলাম না, কারণ আজকে অনেক কাজ করে ফেলেছি, শরীরটা খারাপ লাগছে আর ভালো লাগছে না কোনো কাজ করতে। এখন হচ্ছে ব্রাশ করবো, দেন হচ্ছে ব্রেকফাস্ট করবো। রাস্তায় হেঁটে হেঁটে ব্রাশ করছিলাম, সেই জন্য ভাবলাম যে বাইরের কলে আজকে মুখটা ধুয়ে নিই। তো মুখটুক ধুয়ে এসেই বসে গেছি কাজু আর আমন্ড নিয়ে। আর কালকে আমি ভিজাতে ভুলে গেছিলাম, সেই জন্য আজকে এরকম শুকনোই খেতে হচ্ছে। আর আমার না ছোকলা না ছাড়িয়ে খেলে না একদম ভালো লাগে না আমার। তো এটা হলো সকালের ফার্স্ট ব্রেকফাস্ট, ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে, এখন এটা ফার্স্ট রুটি আর আলুর তরকারি, এটা ফার্স্ট ব্রেকফাস্ট। এখন 10টা বাজে, পরে আবার কিছু একটা খেয়ে নেব। তোমাদের রুটি না পরোটা খেতে বেশি ভালো লাগে? আমার তো রুটিও ভালো লাগে, পরোটাও খুব ভালো লাগে খেতে। আর রুটি আমার শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে, ঘি দিয়ে চিনি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে, আর এমনি চিনি দিয়েও খেতেও ভীষণ ভালো লাগে রুটি। প্রায় 3-4 দিন টানা বৃষ্টি হওয়ার পর ফাইনালি অনেকটা রোদের দেখা পাওয়া গেছে। আমার মনে হচ্ছিল বৃষ্টিটাই ভালো ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। রোদ ওঠাতে আবার গরম লাগছে প্রচণ্ড। তো এতক্ষণ ধরে একটা ভিডিও এডিট করলাম, দেন আপলোড করলাম, ফেসবুকে আপলোড করলাম, তো এই সমস্ত কিছুই করছিলাম। এখন হচ্ছে ঘরটা মুছবো আর স্নান করবো, ব্যাস, তারপরে ঘুমাবো। আজকে অনেক সকালে উঠেছি, ঘুম পাচ্ছে, তো ভাবলাম এখন ঘুমিয়ে লাভ নেই, আগে স্নান টান সেরে দেন ঘুমাবো। তো উপরের ঘর মুছে নিচের ঘর মুছতে চলে এসেছিলাম। তো এসে দেখছি যে অনেকগুলো জামা কাপড় রয়েছে, তো ভাঁজ করে রেখে দিচ্ছি। মায়ের জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিল, তো যা রোদ ওঠে এখন জামা কাপড় মনে হয় 2 মিনিটেই শুকিয়ে যাবে, এত রোদ ওঠে। জামা কাপড়গুলোকে ভাঁজ করে দেন ঘরটা ঝাড়ু দেবো, দেন ঘরটা মুছবো, কারণ ঘরে দেখছি যে বালি বালি, আর এই বালি বালিতে না ঘর মোছা যায় না। ভালো করে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই আমি, তারপরে ঘরটা মুছে। আর এদিকে ডোজির অবস্থা দেখো কোথায় শুয়ে রয়েছে, ও এরকমই করে। আমি যতবার চেয়ারগুলোকে ঠিকঠাক করি ও ততবারই এরকম করে এখানে শুয়ে থাকে। তো বাইরে দেখলাম যে বাসনগুলো রয়েছে, সকালে যে বাসন মাজা হয়েছিল, তো ভাবলাম যে এটা আগে তুলে নিয়ে তারপরে একেবারে ঘরটা ঝাড়ু দিই, নাহলে সমস্ত ধুলো বাসনগুলোতে গিয়ে পড়বে। আর যেহেতু আমাদের বাড়িতে কুকুর আছে, সেই জন্য আমাদেরকে সব সময়ের জন্য সমস্ত কিছু ধুয়ে ধুয়ে ইউজ করতে হয় প্রচণ্ড সাবধানে, কারণ যেহেতু কুকুর আছে মানে পশম উঠবেই, এটা কিছু করার নেই। তো বাসনগুলো তুলে নিলাম। এখন এদিকে ডোজির অবস্থা দেখো, একটা বল পেয়েছে, সেটা নিয়ে যে ও কী আনন্দ আছে, যখন তখন খেলা শুরু করে দিচ্ছে। আর যদি কোথাও মানে ধরো চেয়ারের তলায় ঢুকে গেল, তখন আর বার করতে পারছে না, তখন আমাদেরকে বলছে বার করতে, আর নিজেকে বলছি হাত দিয়ে বার কর, তাও বার করবে না, চিল্লাচ্ছে। খুবই মজা পেয়েছে। তো এখন বসে গেছি আমি হচ্ছে সেকেন্ড ব্রেকফাস্ট করতে। এখানে হচ্ছে ভাত, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর আজকে রান্না করেছিল মা হচ্ছে ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছিল আর আলু দিয়ে, আর আমাদের জন্য করবে হচ্ছে 8 ট্যাংরা মাছ। এখন দেখো ওখানে চুপ করে বসে আছে, কারণ বলটা ওই খাটের নিচে ঢুকিয়ে দিয়েছে আর বার করতে পারছে না, সেই জন্যই। তো এখন আমি তো স্নান তো তো স্নান টান করে বর একটুখানি বিরিয়ানি ছিল, সেটা খেয়ে ঘুমিয়ে গেছিলাম, ভাত খাইনি। আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে, বাট এখন খাওয়া যাবে না। এখন হচ্ছে ওই 5:45 বাজেনি, ওই 5:30 মতো বাজে, তো এখন আর খাবো না, পরেই খাবো। যেহেতু শুয়েছিলাম, সেই কারণে বিছানাটা ওলটপালট হয়ে গেছে, সেই জন্য এখন বিছানাটাকে গুছিয়ে নেব, মানে বালিশগুলো ঠিকঠাক করে গুছিয়ে নেব। কারণ যদি লোকজন আসে হঠাৎ করে বাড়িতে, তো এসে যদি দেখে বিছানাটা এরকম অবস্থা, খুবই একটা অসহ্যজনক ব্যাপার, কারণ ভালো লাগে না এভাবে কারো বাড়িতে। যদি আমরাও যদি দেখি, আমাদেরও সেই জিনিসটা ভালো লাগবে না। তো সেই জন্য আমাদের বাড়িতে আসলেও কারো ভালো লাগবে না, সেই জন্য ভালো করে গুছিয়ে নিলাম, বিছানাটা ঠিকঠাক করে ক্লিন করে নিলাম। বাইরে এখনও আলো আছে, অন্ধকার হয়নি, যাই বাইরে থেকে একটুখানি হেঁটে আসি। সন্ধ্যা ঠান্ডা কেটে যাবে, দেন হচ্ছে ভাত খাবো, এখন আর খাবো না। এখন একটুখানি হেঁটে আসি, দেন তবে দেখি অন্য কিছু খাই।
যেহেতু বিশ্বকর্মা পুজো, এই মিষ্টির প্যাকেটটা নিয়ে এসেছিলো। এর মধ্যে কী আছে জানি না, তো খুলে দেখি কি আছে। দুটো মিষ্টি আছে আর এই নিমকি মতো একটা মিষ্টি আছে। তো আমি এখান থেকে একটা মিষ্টিই খাবো, একটা পরের জন্য রাখবো। এখান থেকে আমি একটা মিষ্টি খেলাম আর দুটো রেখে দিলাম। আর ওই যে নিমকি মতো আছে সেটা তো আমি খাবোই না, আমার দেখে কেমন একটা লাগছে, তো রেখে দিলাম। যদি বর না খায় তাহলে তো খেয়ে নিতেই হবে, তো যদি ওর না খায় তাহলে আমি কালকে খেয়ে নেবো। আর মিষ্টিটা বারবার করে দেখছিলাম, মানে এই মিষ্টিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্যই বারবার করে দেখছিলাম। আর একদম অল্প অল্প করে খাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। আমি এরকমই, যদি জিনিসটা ভালো হয় সেটা খুব আস্তে আস্তে খাই যাতে তাড়াতাড়ি শেষ না হয়। দেখছি আর এখন খাবো ভাত। আজকে ভাত আর এটা হচ্ছে 8 ট্যাংরা মাছ রান্না ছিল। দুপুরে তো খাওয়া হয়নি, এখন খেয়ে নিই। এখনই খেয়ে নিচ্ছি, রাতেবেলা আর খাবো না। এখন 7:30 বাজে, রাতেবেলা আর খাওয়া হবে না, এখনই খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে এখানে নিয়ে বসে গেছি টক দই, তার সাথে একটুখানি চিনি নিয়ে নিয়েছি, তো এটা এখন খেয়ে নেবো। ভীষণ ভালো লাগে টক দই দিয়ে চিনি খেতে। তো এখন বাজে হলো 9:30, তো তখন তো আমি ভাত খেয়ে নিয়েছি, এখন আর খাবো না, কারণ খিদে পায়নি, সেই জন্য আর খাবো না। এখন খেয়ে নিচ্ছে হচ্ছে ওষুধ। তো এই ওষুধটা 1 ঘন্টা পর খেতে হয়, খেয়ে নিলাম। তো এই ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকে আবার সকালতে তাড়াতাড়ি উঠতে হবে, কালকে গ্রহণ লাগবে নাকি 6টার সময়, তো 5টার সময় উঠতে হবে আমাকে, সে কারণে এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটা সময়ের সাথে, নতুন একটা দিনের সাথে।